আজকের এই ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে সে তোমাকে বিয়ে করতে রাজি হবে। সে তোমাকে ছাড়া অন্য কাউকে কখনোই বিয়ে করতে চাইবে না। সব সময়ের জন্য তোমার কানের কাছে ভ্যান ভ্যান করবে যে আমাকে কখন বিয়ে করবে, প্লিজ বিয়ে করো, কবে বিয়ে করবে। সেই তোমাকে বলবে তোমার কোনো বলার প্রয়োজনই নেই, তুমি শুধু এই 3টা পয়েন্টকে মেনে চলো। দেখো, খুবই পাওয়ারফুল 3টি পয়েন্ট। অবশ্যই যদি কেউ কাউকে ভালোবেসে থাকে তাহলে এই পয়েন্টগুলোকে মানতেই হবে তাকে। তো অবশ্যই ফলো করো পয়েন্টগুলো। প্রথম পয়েন্ট, জীবনে ভালোবাসাই সব কিছু, টাকা কিছুই না। তো এই যে সাইকোলজিক্যাল কথাটা, এই বিষয়টাকে তোমার ভালোবাসার মানুষটার মনের মধ্যে গেঁথে দিতে হবে। তার জন্য সব সময় তাকে শো আপ করতে হবে তার সামনে যে আমি তোমাকে খুব ভালোবাসি, চিরজীবন তোমাকে প্রচুর ভালোবাসবো, ভালোবাসতেই থাকবো, আমি তোমাকে অতিরিক্ত ভালোবাসবো। এরকম তাকে বোঝাতে থাকো যে আমি তোমাকে যে পরিমাণে ভালোবাসতে পারবো সেই রকমটা এই দুনিয়াতে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। তাকে বারবার বলো যে টাকা জীবনে কি হয়, টাকা শুধু জীবনটাকে চালানোর জন্য প্রয়োজন হয়, যে কি খাবো কি না খাবো, কিভাবে চলবে, এইটা টাকা আসবে। জীবনে বেঁচে থাকলে টাকা আসবেই, কম বেশি আসতেই থাকবে, কিন্তু ভালোবাসা যে পাওয়া যায় না কোথাও থেকে। আজকে আমি যে এরকমটা ভালোবাসবো সেরকমটা তোমাকে কেউ ভালোবাসতে পারবে না কোনো দিন। তুমি এরকম ভালোবাসা কোথাও পাবে না। মানুষ টাকা পায় জীবনে, কিন্তু ভালোবাসার অভাবে চিরজীবনটা ধরে মরে। তো এই বিষয়টাকে তার মাথাতে, তার ব্রেনের মধ্যে ঢোকাতে থাকো সব সময়ের জন্য যে আমি তোমাকে অতিরিক্ত ভালোবাসা দেব, তোমাকে আমি প্রচুর ভালোবাসা দেবো। লাইফে শুধু টাকা কোনো কাজেরই না, টাকা শুধু জীবন চালানোর জন্য প্রয়োজন, কিন্তু মেনে তো মনের শান্তি, মনের শান্তিটাই তো মেন। আর সেইটার প্রয়োজনটা কি, সেইটা কোথায় থেকে আসবে? ভালোবাসা থেকে। যে ভালোবাসাটা আমি দেব, ভালোবাসাই সব। বারবার তার কানের কাছে এটা বলতে থাকো, সব সময়ের জন্য বলো। ওর মাইন্ডসেটকে সম্পূর্ণভাবে ভালোবাসা যুক্ত করে দিতে হবে, যে ভালোবাসা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু নাই, জাস্ট ভালোবাসাতে এই জীবনটা চলছে। টাকাতে জীবন শূন্য। কারো কাছে টাকা থাক কিন্তু ভালোবাসা না থাক, তার জীবনে কিচ্ছু নেই। এই বিষয়টা একদম গেঁথে দাও, তাহলে দেখবে সব তুমি যেরকমটা চাইছো সেই রকমটাই হবে। সে শুধু ভালোবাসা চাইবে, ওর মাইন্ডসেট ভালোবাসাতে তৈরি হবে। কিন্তু একটা কথা দেখো, আমরা এই বিষয়টা দেখতে পাই যে যারাই সম্পর্ক করে, ছেলেরা মেয়েদেরকে কি বলে যে আমি তোমার জন্য এটা করব, আমি তোমার জন্য রাজপ্রাসাদ বানাবো, আমি তোমার জন্য বড় বাড়ি করব, গাড়ি দেব তোমাকে, গাড়িতে করে ঘুরবো আমরা, মানে পুরো একটা ভবিষ্যৎ এমন করে বলে দেয় যে তোমার জন্য এইটা করব, ওটা করব, এই সেই অমুক তমুক। তো এগুলো বলে কি হয়? এগুলো বললে ওর মাইন্ডসেটটা টাকাতে রূপান্তরিত হবে, যে জীবনে টাকাই সব, টাকা ছাড়া খুশি আসবে না, টাকা ছাড়া এইটা হবে না, ওইটা হবে না। তো এই যে মাইন্ডসেটটা তৈরি হবে না, তখন সে কি করবে? ওর মাইন্ডসেট এমন তৈরি হবে, তোমার গার্লফ্রেন্ডের মাইন্ডসেট এমন তৈরি হবে, সে তখন ভাববে যে জীবনে টাকা যখন ইম্পর্টেন্ট, তাহলে আমি টাকাওয়ালা ব্যক্তিকেই বিয়ে করব। তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে ওই টাকাওয়ালা ব্যক্তিকেই পছন্দ করবে। ওর মন চাইবে তোমাকে বিয়ে করতে, ও বারবার চাইবে যে তোমাকেই বিয়ে করুক। কিন্তু যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে ওই টাকাওয়ালাকেই পছন্দ করে তাকেই বিয়ে করবে, গ্যারান্টি এইটাই হয়। তো এই বিষয়টা অবশ্যই ফলো করো। আর মেয়েদের ক্ষেত্রেও আমরা দেখি যে মেয়েরাও অনেক সময় বলে যে আমার এটা চাই, এটা চাই, এইটা ওইটা ওইটা, এরকম করতে করতে ছেলেটার মাইন্ডকে অন্যরকম বানিয়ে দেয় যে জীবনে টাকাই সব, টাকা ইনকাম করতে হবে, এরকম সব। তখন অনেক ছেলেরা আমি দেখি, বেশিরভাগ ছেলে এরকম করে না, কিন্তু এখনকার দিনে বেশিরভাগ ছেলে টাকার দিকে ঝোঁকে। এইরকম মাইন্ডসেট যদি তৈরি করে দাও, মেয়েদেরকে বলছি যে তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের কানের কাছে অল টাইম বলো যে আমার সোনার গহনা লাগবে, বড় বাড়ি লাগবে, বারবার যদি বলতে থাকো, তাহলে ওর মাইন্ডসেট এইরকমই তৈরি হবে যে জীবনে টাকাই সব। সে যদি টাকা কামাতে কম পারে, ছেলেটা যদি বেশি করে তাহলে তোমাকে বিয়ে করবে, যদি কোনোভাবে কম করে তাহলে ওর টার্গেট থাকবে টাকাওয়ালার দিকে। তো এরকমটা খুব কম করে ছেলেরা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো অবশ্যই তোমরা ফলো করো পয়েন্টটাকে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই টপিকের। প্রথম পয়েন্ট এটাকে মানো, তারপরে দুটো মানো, দেখো কাজ হবে, গ্যারান্টি হতেই হবে। দ্বিতীয় পয়েন্ট,
বোঝাপড়া খুবই পাওয়ারফুল পয়েন্ট বন্ধুরা। দেখো, বোঝাপড়া যদি কোনো সম্পর্কে না থাকে তাহলে সেইটা কোনো সম্পর্কই না। সেই সম্পর্কটা যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। সম্পর্ক অল টাইমের জন্য রিস্কের ওপর থাকবে। তাই একটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া এতটাই গুরুত্বপূর্ণ যে সেইটা ছাড়া সম্পর্ক কখনোই চলবে না। দেখো, আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে খুবই মারাত্মক বিষয় আমরা দেখতে পারি। আমাদের মন সব সময়ের জন্য আন্ডারস্ট্যান্ডিং খুঁজে বেড়ায়, বোঝাপড়া। যেই জায়গাতে আমাদের মনের সঙ্গে মিল হবে, যে আমাদের মন যেটা বুঝতে চাইছে আর সামনের মানুষটাও ঠিক সেম বিষয়টাই বুঝতে চাইছে বা বোঝে, বা আমাদের মন যেটা বলতে চাইছে সামনের মানুষটা সেটা শোনে, সেটার দাম দেয়, কদর করে, তো সেই ক্ষেত্রে আমাদের মন সরাসরি যুক্ত হয়ে যায়, সেট হয়ে যায়। তো এইটাই তোমাকে করতে হবে। তুমি শুধু ওর সামনে বোঝাপড়াটা দেখাবে, সব সময়ের জন্য বলবে, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেটাই তোমাকে বলুক সেটা তুমি বলবে যে হ্যাঁ, আমি বুঝতে পারি সেটা। ওকে দেখাও যে আন্ডারস্ট্যান্ডিং তোমার সঙ্গে আমার আছে, তুমি যেটা বলো সেটা আমি বুঝি, আমার খুব ভালো লাগে, আমি মানতে চাই সেটা। মানে তার কোনো কথাকে তুমি গুরুত্ব দিচ্ছ না, ইগনোর করছো, এইটা না। তাকে দেখাও পুরো আন্ডারস্ট্যান্ডিং তোমাদের দুজনের মধ্যে। তুমি তার সাথে সব রকম বিষয় নিয়ে চলতে পারো, সব রকম বিষয়ে কথা বলতে পারো, সব কিছু তোমাদের মধ্যে চলে, ওকে, কোনো রকম ভেদাভেদ নেই, এটা তাকে দেখাও। দেখো, হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কি হয়, হাজব্যান্ড আর ওয়াইফ কিন্তু কেউ কাউকে ছেড়ে যেতে পারে না। এদের কাছে কিন্তু অপশন থাকে না যে আমরা ছেড়ে যাব। কিন্তু এখনকার দিনে হয় অবশ্য যে অন্য কাউকে খোঁজা শুরু করে, বা বিবাহ বহির্ভূত যে সম্পর্ক সেইটাও হয় এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই, বা আরও কিছু রিজন আছে, কিন্তু এইটা মেন ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তো এই বিষয়টা তোমাদেরকে দেখতে হবে। কিন্তু দেখো, একজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে কিন্তু অপশন থাকে। গার্লফ্রেন্ড চাইলে কিন্তু যখন তখন বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবে, আর বয়ফ্রেন্ডও যদি চায় যখন তখন গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবে। এই অপশনটা তাদের মধ্যে থাকে। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং সেই জন্য অবশ্যই গড়ে তুলতে হবে। আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুললে কেউ কাউকে ছেড়ে যেতে চাইবে না। আর যেহেতু মন যুক্ত হয়ে যায়, তাই সে তাকেই বিয়ে করবে, অবশ্যই বিয়ে করবে। তোমার ভালোবাসার মানুষটা অবশ্যই বিয়ে করবে। তাই তাকে অবশ্যই শো আপ করো আন্ডারস্ট্যান্ডিং। তৃতীয় পয়েন্ট, ক্যারিয়ার। খুবই পাওয়ারফুল পয়েন্ট বন্ধুরা। যদি চাও যে ভালোবাসার মানুষটা তোমাকে বিয়ে করুক বা ওকেই তুমি বিয়ে করবে, তাহলে ক্যারিয়ারটাকে তার সামনে শো আপ করতে হবে, অবশ্যই প্রেজেন্ট করতে হবে তাকে, যে তুমি একটা ভালো কাজ করো, তুমি একটা ভালো জব করো যেখান থেকে ইনকাম করতে পারো। দেখো, ছেলেদের ক্ষেত্রে মাস্ট অবশ্যই দেখাতে হবে যে আমি একটা ভালো কাজ করি, ভালো ইনকাম করি। আর মেয়েদের ক্ষেত্রে ক্যারিয়ার হিসেবে দেখাতে হবে যে আমি রেসপন্সিবল পারসন। মেয়েদের যে টাকা ইনকাম করতেই হবে তার কোনো মানে নেই। মেয়েদের শুধু দেখাতে হবে আমি একটা দায়িত্ববান মানুষ, আমি খুবই মারাত্মক দায়িত্ববান। আমি ভালো করে সংসারটাকে গুছিয়ে রাখতে পারি, আমি প্রত্যেককে শ্রদ্ধা করি, প্রত্যেকের খবর রাখি, প্রত্যেককে ভালোবাসতে পারি। এইরকম দেখাও। তুমি মেয়েদেরকে বলছি, তুমি যাকে ভালোবাসো তাকে দেখাও যে আমি খুবই রেসপন্সিবল পারসন, খুবই দায়িত্ববান মানুষ। তাকে সবসময় যত্ন করো, তাকে কেয়ার করো, তাকে দেখাও, দায়িত্ব দেখাও তার সামনে। তাকে বারবার দেখানোর চেষ্টা করো যে আমার এই দায়িত্ব আছে, এই দায়িত্ব আছে, শো আপ করতে থাকো। দেখো, ছেলেদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মানে তুমি যদি 5 বছর থেকেও তোমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক করে থাকো, আর যদি তুমি দেখাতে না পারো যে আমি একটা ভালো জব করি, তাহলে সেই মেয়েটা কি ভাববে? মেয়েটার মনের মধ্যে একটা ভয় ঢুকবে যে তুমি ভবিষ্যতে কি খাওয়াবে, হয়তো খাওয়াতে পারবে না, রাখতে পারবে না ঠিক মতো, তাহলে খুশি দেবে কেমন করে, খুশিও দিতে পারবে না। তো এই যে ভয়টা থাকবে, সেই ভয়ে কি হবে? ওর মন চাইবে তোমাকে বিয়ে করতে, কিন্তু করবে না, তোমাকে সাহস পাবে না, করবে না, গ্যারান্টেড। এইটা কিন্তু হচ্ছে, আর এটা হয় বেশিরভাগ, বলতে কি সব ক্ষেত্রেই এরকম। খুব কম ক্ষেত্রে দেখা যায় যে এই বিষয়টাকে মানে না, কিন্তু এইটাই বাস্তব, এখনকার দিনে এইটাই হচ্ছে। তাই ক্যারিয়ারকে অবশ্যই শো আপ করতেই হবে তার সামনে। তুমি যদি ছেলে হও অবশ্যই দেখাও, আর মেয়েদের ক্ষেত্রে বলছি তুমি রেসপন্সিবল পারসন হিসেবে তার সামনে দেখাও।
আমি গ্যারান্টি দিচ্ছি এই 3টা পয়েন্টকে যদি তুমি এখন থেকে তোমার ভালোবাসার মানুষটার সামনে প্রেজেন্ট করতে পারো, শো আপ করতে পারো, তাকে যদি দেখাতে পারো, তাহলে সে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। সে একমাত্র তোমাকেই বিয়ে করবে, না হলে সে সুইসাইড করে মারা যাবে, গ্যারান্টি তোমাকে বিয়ে করবে। তো অবশ্যই পয়েন্টগুলোকে ফলো করো। দেখো, এখন থেকে খুবই পাওয়ারফুল ভিডিও প্রত্যেক দিনে আপলোড করব। আর শর্ট ভিডিও হিসেবে আমি বহু শায়েরি লিখেছি জীবনে। তো সেই শায়েরিগুলো অর্থাৎ ভালোবাসারই শায়েরি, তো সেগুলোকে প্রত্যেক দিন চেষ্টা করব একটা করে দিতে, আপলোড করতে। তো খুব ভালো লাগবে অবশ্যই শুনতে। তো তোমরা অবশ্যই যদি রোমান্টিক হয়ে থাকো, যদি সম্পর্ক করে থাকো, তাহলে সেগুলোকে শুনতে পারো। ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। অবশ্যই যাকে ভালোবাসো তাকে চিরজীবনটা পাও, তাকে বিয়ে করতে পারো, সেও তোমাকে বিয়ে করতে চাক। তো ভালো থেকো।